Hello viewers, Assalamu alaikum. I'm from Compass Plus and হচ্ছে Daniel. Recently he got US student visa. Congratulations Daniel. থ্যাংক ইউ। যে কিউএস এর ভিসা একটা স্বপ্নের মতো অনেক স্টুডেন্ট পায় বা যে বিষয়টা তোমাকে এমবাসিতে কি টাইপের কোশ্চেনগুলো করছে যদি তুমি একটু ভিউয়ার্সদের জন্য তো ফার্স্টলি আমাকে তাকে জিজ্ঞেস করছে আমার নাম কি, তারপর আমার যে সিভিস ফি ছিল ওইটার থেকে কয়েকটা প্রশ্ন করছে যে তুমি কই জন্মগ্রহণ করছো এইসব বিষয়। তারপরে জিজ্ঞেস করতেছে তোমার স্পন্সরকে, তোমার স্পন্সর ব্যাপারে আমি বলছি আমার আব্বা আমার স্পন্সর। পরে বলতেছে তোমার বাবা কি করে, তো আমার বাবা বিজনেসম্যান। পরবর্তী জিজ্ঞেস করতেছে তুমি কোন ইউনিভার্সিটির জন্য দাঁড়াইছো, পরে আমি বলছি ইউনিভার্সিটি অফ ব্রিজপোর্ট। পরে বলতেছে যে তুমি কোনো স্কলারশিপ পেয়েছো, আমি বলছি হ্যাঁ আমি স্কলারশিপ পেয়েছি। পরে বলতেছে যে তো তুমি কীভাবে প্ল্যান করতেছো তুমি ওইখানে থাকবা, হ্যাঁ ওইখানে করবা। তো স্পন্সর আমার আব্বু যেহেতু আমার স্পন্সর, তো সম্পূর্ণ খরচটা আমার বাবা বহন করবে বলছি আমি। পরবর্তীতে বলতেছে যে তো তোমার আম্মু কী করে, বলছি আমি আমার আম্মু ইজ আ স্কুল টিচার। পরে এই ব্যাপারে জিজ্ঞেস করছো কোন স্কুলের টিচার, তারপর আমরা কয় ভাই বোন, হ্যাঁ এইসব বিষয় জিজ্ঞেস করছে। পরবর্তীতে তারা আমাকে ভিসাটা দিচ্ছে আর কি। কি মনে হয় যে ভিসা পাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি? ভিসা পাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হলো উপস্থিত বুদ্ধি। কারণ হচ্ছে হলো গিয়ে যে আপনার তো কাগজপত্র কম্পাস প্লাস আমাকে রেডি করে দিতেছে সব কিছু একবারে ফার্স্ট টু লাস্ট A to Z, কিন্তু ওইখানে থাকার পর ওইখানে যে কোয়েশ্চেনগুলো আমি তো একটা কাউন্টারে যখন দাঁড়াবো, আমি কাউন্টারের নাম্বার 10 নাম্বার ছিল, তো আমার সামনে 5 জন ছিল। তো 5 জনের কথা আমি শুনছি, 5 জনের ভিতরে 3 জন রিজেক্ট খেয়েছে। কী কারণে রিজেক্ট হয়েছে সেটা আমি অ্যানালাইজ করছি। অ্যানালাইজ করার পরে যখন আমাকে সেম কোয়েশ্চেনগুলো করা হয়েছে, তো আমি ওই কোয়েশ্চেনগুলো অ্যান্সার ওইভাবে দিই। সত্য কথাই বলছি কিন্তু একটু ঘুরায় বলছি, যেন সে ইমপ্রেস হয় যে না হি নোজ হোয়াট ইজ টকিং অ্যাবাউট। অনেকে ধারণা যে মাস্টার্সের স্টুডেন্টের ভিসা আন্ডারগ্রেডের হয় না বা আন্ডারগ্রেডের হয় মাস্টার গ্রেডের হয় না, এরকম তো কোনো বিষয় না এরকম কোনো বিষয় না, কোয়ালিটি আছে আপনি ভিসা পাতেছেন। ধরো তুমি আলহামদুলিল্লাহ ওইখানে পৌঁছাইতেছো, পৌঁছানোর পর আমার প্রিভিয়াস স্টুডেন্ট যারা অলরেডি আগে থেকে আছে তারা তোমার হেল্প করবে, ঠিক আছে, তোমার থাকা অ্যাকোমোডেশন প্লাস আদার্স থিংস যা যা প্রয়োজন তারা তোমার ব্যবস্থা করে দেবে। এখন আমার তোমার কাছে প্রশ্ন হইতেছে যে পরবর্তীতে আমার যে ফিউচার স্টুডেন্ট থাকবে ওরা যদি ভিসা পাওয়ার পর তোমার কাছে হেল্প চায়, তুমি কি ওদেরকে হেল্প করবে? অবশ্যই, কারণ আমি যেহেতু এখান থেকে হেল্প পাচ্ছি আর ওই দেশে যে কোনো একজন মানুষ বাংলাদেশে হেল্প পাওয়াটা অনেক বড় একটা জিনিস, সো আই উইল হেল্প দেম গ্ল্যাডলি। তুমি আমাদের কম্পাস প্লাসে জানলা কীভাবে? ফেসবুক স্ক্রোল করার মাধ্যমে। আমার ছোট্ট মনে আছে ফার্স্ট অফ অল আমি ফেসবুক স্ক্রোল করার মাধ্যমে একদিন দেখছি অ্যাড আসছে, পরবর্তীতে আমার মাকে নিয়ে আসলাম, আপনার সাথে কথা বললাম। ওকে, আমাদের কম্পাস প্লাসের কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে? আপনারা কোনো আগে টাকা পয়সা নেন না, মানে একদম প্যাকেজ, হ্যাঁ মানে ভিসা হলে ভিসার শেষে আপনারা একসাথে যে প্যাকেজের অঙ্কটা প্যাকেজ হিসেবে। তো এই জিনিসটা খুব মানে হেল্পফুল ছিল, কারণ আমার এম্বাসি ফেস করার থেকে শুরু করে যাবতীয় যা কাজ আছে সম্পূর্ণ কাজই আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন ফিস সহ। আমরা যে ট্রেনিংগুলো করাই, এই যে স্টুডেন্টদেরকে একটা গ্রুমিং করাই, কী টাইপের কোশ্চেন করে তাদেরকে ট্রেনিং করাই, ইংলিশ এক্সপার্ট হওয়ার জন্য যে বিষয়ে হেল্প করি, এটা কি তোমার মনে হয় যে এটা স্টুডেন্টদের করা উচিত বা এটা দরকার আছে? এটা দরকার, কারণ আমি তো কখনো ইউএস এম্বাসি ফেস করিনি। তো যখন আপনি আমাকে ট্রেনিংটা করাইছিলেন বা আপনি যখন আমাকে কোশ্চেনগুলো করছিলেন, তো আমার একটা ধারণা আসছে যে কীরকম কোশ্চেন হতে পারে, কীরকমভাবে অ্যান্সার দেওয়া লাগতে পারে। তো ওইভাবে আমি আর কি নিজেরা প্রিপেয়ার করছি। আমাদের সম্পর্কে কম্পাস প্লাস সম্পর্কে তোমার কোনো অভিযোগ আছে? না অভিযোগ নেই। কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ।